নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী, আমেরিকা নিউ ইয়র্ক থেকে। এটা খলিল বিরিয়ানি হাউস। এই বিরিয়ানি হাউসের অনেক নাম আছে এবং জামাইকা হিলসাইডে যেরকম একটি স্টোর রয়েছে, এরকম জ্যাকসন হাইটসেও খলিল বিরিয়ানি হাউসের আরেকটি দোকান আছে। এই দুটো আমি দেখেছি, আর কোথায় আছে আমি জানি না, যদিও বাঙালি অঞ্চল আরও অনেক আছে, যেমন ব্রঙ্কসে আছে, ব্রুকলিনে আছে, বাঙালি অঞ্চল প্রচুর আছে। কিন্তু এই দুটো জায়গায় আমি গেছি এবং দেখেছি। এটা 169 স্টেশনের সাবওয়ে স্টেশন, সাবওয়েতে যাওয়ার পথ। এরকম পথ চারিদিক দিয়ে আছে। দেখুন, রাস্তার এপারে একটা রয়েছে, রাস্তার ওপারে একটা রয়েছে। এছাড়া অনেক জায়গায় ওপারেও দেখুন স্টেশনে যাওয়ার পথ বিভিন্ন দিক থেকে রয়েছে। যাই হোক, একটা কথা হচ্ছে, আমরা যখন জামাইকায় হিলসাইডে আসি, এটা তো বাঙালি অঞ্চল, এই কারণে এখানে আমাদের আসতেই হয় বিভিন্ন কারণে, বাজার করতে বা কিছু খাওয়া দাওয়া করতে বা ডাক্তার দেখাতে বা কখনো মেডিসিন পিক আপ করতে এখানে আসতেই হয়। তো যখন আমরা এই জামাইকার হিলসাইডে আসি, তখন এদিক দিয়ে ফেরার সময় আমরা এখানে খাওয়া দাওয়া করে জামাইকা এভিনিউতে অনেকগুলো স্টোর রয়েছে, বড় বড় কাপড়ের স্টোর রয়েছে। সেখান থেকে আমরা কিছু কেনাকাটা করে আমার ওখান দিয়েই আমরা যাই। তো এবারও তার ব্যতিক্রম নয়। এখন আমরা যাচ্ছি একটু ওষুধ পিক আপ করতে জামাইকা হিলসাইডেই। তো ওখান থেকে ওষুধ পিক আপ করে আমরা জামাইকা এভিনিউতে যাব। তা আমরা এখন ওষুধ পিক আপ করতে যাচ্ছি। যেখান থেকে আমরা ওষুধ পিক আপ করি, ফ্যামিলি কেয়ার ফার্মেসি, ওখান থেকে ওষুধ নিয়েই আমরা যাব। এবং জামাইকা অঞ্চলটা পুরোটাই, মানে ম্যাক্সিমাম বলা যায় মেজরিটি আফ্রিকানদের বাস, আফ্রিকানদের দোকান টোকান রয়েছে। এরকম বড় বড় স্টোরও কিছু রয়েছে যেখান থেকে আমরা কিনি। এটা হিল সাইডের ওপরেই 99 সেন্টের স্টোর। একসময় হয়তো এটা 99 সেন্টই ছিল, কিন্তু এখন জিনিসের দাম বাড়াতে দামও পরিবর্তন ঘটেছে। এটা 169 স্ট্রিট। এই 169 স্ট্রিটের কেন্দ্র করেই সমস্ত স্টেশনটার, সাবওয়েটার নাম 169। এই অঞ্চলটা পুরোটাই যেটা বাঙালিদের। আবার জামাইকা এভিনিউ, ওটা বলা যায় 60-40, 40% বাঙালি আর 60% আফ্রিকান। তবে জামাইকা এভিনিউর ওর ওপারটা গেলে পারে ওখানে কিন্তু পুরোটাই বলা যায় আফ্রিকানদের বসবাস। সেটা গেলেই আপনারা দেখতে পাবেন। হয়তো আপনারা দেখেছেন, আমি অনেকবারই ভিডিও করে আপনাদেরকে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা, আপনি তো সাদা আমেরিকানদের বাড়ি দেখান, তো কালোদের তো দেখান না।
আমি বলেছিলাম যে হ্যাঁ আমি কালোদেরও দেখাই, তবে যে বাজারটা রয়েছে আফ্রিকানদের, ওই অঞ্চলটাকেই আমরা আপনাদেরকে তুলে ধরি। দেখো এখন আমরা ওষুধ পিক আপ করে এখন আমরা যাচ্ছি জ্যামাইকা এভিনিউর দিকে। হিল সাইডের পরেই একটা রাস্তা, ওই রাস্তা পর্যন্ত পুরো বাঙালি। এরপরে যে এই যে রাস্তাটা যে গাড়ি ঘুরছে, এরপরে ওপাশটা গেলে পরেই এবার ওখান থেকে কালোদের আধিক্য দেখা যায়। এই যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, এখানেও বলা যায় 60-40 হিসাবে বাঙালি এবং আফ্রিকানরা বসবাস করে। তো কোনো অসুবিধা হয় না। আমরা যে আগে যে ফ্ল্যাটে ছিলাম, সেখানেও হয়তো 70% বোধহয় কালো, এবং আমাদের 30% আমরা ছিলাম। কিন্তু ওদের সঙ্গে থাকতে কোনো অসুবিধা হয় না। এখানে সবই তো সমান, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে থাকতে পারে, চলাফেরা করতে পারে। আমরা এখন জ্যামাইকা এভিনিউর দিকে যাচ্ছি। যাই হোক, আপনারা দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা দেখুন।
এখানে আমেরিকায় যে স্টেট আইডি বা ফটো আইডি, সেটা হয় ড্রাইভিং লাইসেন্স অথবা ওই মোটর ভেহিকলসের দেওয়া স্টেট আইডি। এখান থেকেই, এটা হচ্ছে মোটর ভেহিকলসের অফিস। প্রথমে আমরা যখন ছিলাম এখানে জামাইকাতে, তখন এখান থেকেই আমার আইডেন্টি কার্ড করা হয়েছিল, স্টেট আইডি কার্ড। এখন যখন আমরা লিনব্রুকে গেছি, তখন ওই লং আইল্যান্ডের মোটর ভেহিকলস থেকেই আমাদের স্টেট আইডি করা হয়েছে। এই রাস্তাটা ক্রস করলেই পাশেই রয়েছে টেলকো বলে একটি স্টোর, বিশাল স্টোর। এখান থেকেই আমরা কিছু কেনাকাটা করব, আর আমার মিসেস এবং আমার সঙ্গে বিয়ান রয়েছেন, ওরাও কিছু কেনাকাটা করবে এখান থেকে। এখানে যেরকম কাপড়ের ভ্যারাইটিস রয়েছে, সেরকম আবার অনেক দামও কম, মানে রিজনেবল রেটে পাওয়া যায়। এই যে টেলকো বলে যে স্টোরটি, আমরা এখন সকলেই ভেতরে ঢুকবো। বাইরে কিছু জামা ডিসপ্লে করা রয়েছে, এটা দেখানোর জন্য। আমরা এখন ভেতরে ঢুকবো, ঠিক আছে, কেনাকাটা করবো। যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে। এইটা জামাইকা অ্যাভিনিউ। এখন আমরা স্টেশনের দিকে হেঁটে চলেছি এবং তার সঙ্গে এই অঞ্চলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন, এটাই বলা যায় আফ্রিকানদের অঞ্চল, এবং এই দোকানগুলো যেগুলো রয়েছে এর 90% বলা যায় আফ্রিকানদের, আর 10% বাঙালিদের কিছু দোকান আছে। এর সংখ্যায় খুবই কম। এটা একটা ওই হাতের মোটা মোটা চেনের সব বিভিন্ন রকম অলংকারের দোকান, সব আর্টিফিশিয়াল।
আমরা এসব অঞ্চল থেকেও অনেক কিছুই কেনাকাটা করি যখন যেটা প্রয়োজন হয়। যেমন জুতোর দোকান রয়েছে, বিভিন্ন বেডশিট বা ফার্নিচার সব দোকান রয়েছে। যখন যেটা আমাদের যে প্রয়োজন সেসব জিনিস সেখান থেকে কিনি। তো কত মোটা মোটা চেন, গলার চেন। এই দোকানগুলো দেখুন কেমন। এখন 2টো মতো বাজে, আর একটু বিকেলবেলা হলে এই ফুটপাথের ওপরও সমস্ত দোকান বসে যাবে, আর কিছু কিছু দোকান বসছে। এটা তো ইন্ডিয়া না যে বাসকে হাত দেখাচ্ছে যে বাস দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে নেবে। ওর যেখানে নির্দিষ্ট স্টপেজ সেখানে ছাড়া ও প্যাসেঞ্জার নামাবেও না, আর প্যাসেঞ্জারকে তুলবেও না, সেই যতই হাত দেখাক। আমার মিসেস গাড়িকে বাসকে হাত দেখাচ্ছে, ও স্টপেজ হয়তো অন্য কোথাও একটু দূরে। এখানে এক একটা বাসের স্টপেজ এক এক জায়গায়, তাই যার যে স্টপেজ সেখান থেকেই প্যাসেঞ্জার নেবে এবং প্যাসেঞ্জার নামাবে।
সিটিএমডি, এটা আর্জেন্ট কেয়ার, মানে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় তো এখানে নিয়ে যেতে পারে, তারা ফার্স্ট এড ট্রিটমেন্ট করে দেবে, তারপরে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু ফার্স্ট এড ট্রিটমেন্টটা এখান থেকে করে দেবে। তবে এখানে অনেক খাবার দোকান আছে, সেই খাবার দোকানগুলো কিন্তু সবই আফ্রিকানদের মানে খাদ্য তালিকার খাবার দোকান। সেই কারণে এখান থেকে আমরা কিছুই খাওয়ার জন্য কিনতে পারি না, তার জন্য আমাদের হিল সাইডে জামাইকাতেই যেতে হয়। তাছাড়া জামা, জুতো, চশমা, বিভিন্ন স্যুট, এটা বিভিন্ন বড় বড় দোকান এখানে রয়েছে, স্টোর রয়েছে, যেখান থেকে আমরা কিনতে পারি। এবং জামাকাত থাকাকালীন আমাদের এখানে অনেক কিছু কেনাকাটা করতে আসতে হতো, যেমন এখানে বার্লিংটন রয়েছে, এরকম বড় বড় নামি নামি দোকান রয়েছে, এখানে টার্গেট রয়েছে। মিউজিক সিস্টেমের দোকান ফুটপাথের উপর বসে রয়েছে। ওই আমার ক্যামেরায় মুখ দেখাবে না বলে মুখ ঘুরিয়ে নিল। এখানে যে এই ব্যাগের দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো আবার বাঙালিদের।
যাই হোক, তো এই পর্যন্তই আফ্রিকানদের দোকান বা বাজার। এর ভেতরে অনেকই দোকান পাট রয়েছে, সেগুলো আর গেলাম না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই আমার বাঁদিকেই যে মাল্টিপ্লেক্স সিনেমাস, এখানে 17টা না 18টা এই স্টোরের মধ্যে, এই বিল্ডিংয়ের মধ্যেই অডিটোরিয়াম রয়েছে, সিনেমা হল রয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।